হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। কিন্তু আমার শরীরটা খুব অসুস্থ। সবাই পারলে একটু দোয়া করবেন। তারপর অসুস্থ শরীর নিয়ে আজকে রান্না করতেছি। আম্মা সব কুইটা কাইটা দিছে, দোয়া পাকলি করে দিছে। আমি আর কি রান্না করতেছি। তো কি রান্না করতেছি আপনাদের সাথে এখনই শেয়ার করব। এটা হচ্ছে কফি দিয়ে আলু দিয়ে ভাজি। এটা হচ্ছে কফি দিয়ে আলু দিয়ে ভাজি প্রায় হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে নামাই ফেলবো। আর এখানে আছে তেলাপিয়া মাছ, এটা আম্মা ধুয়ে দিয়েছে, ধুয়ে একদম মাখাই দিছে। ঠিক আছে, তো এই তেলাপিয়া মাছ দিয়ে রান্না হবে। এই যে এখানে কাইটা ধুয়ে রাখছে আম্মা, কফি, আলু, আর এই যে এখানে হচ্ছে টমেটো। তো তেলাপিয়া মাছ দিয়ে কফি আলু দিয়ে টমেটো দিয়ে রান্না হবে তরকারি। ঠিক আছে, আর এই হচ্ছে ভাজি তো হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দিব, ধনেপাতা দিয়ে নামাই ফেলবো, কারণ হয়ে গেছে। তো ধনেপাতা দিয়ে নামাই ফেলবো। তো এটা দুইটা আইটেমে দিব, ভাজিতে দিতেছে ধনেপাতা আর বাকিটা দিব তরকারিতে। তো কফি আলু দিয়ে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ কীভাবে রান্না করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ছোট্ট মিনি ব্লগে। এখন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নামাই ফেলবো, হয়ে গেছে। লবণ দেখছি, তারপরে সিদ্ধ হয়েছে কিনা সেটাও দেখছি। আর ভাত হয়ে গেছে, এই যে ভাত এখানে ঠিকা দেওয়া, ভাত ঠিকা দিছে আম্মা। ভাত হয়ে গেছে, ভাজি হয়ে গেছে। এখন তরকারিটা হয়ে গেলে রান্না শেষ। তো সাথে থাকবেন। কফি আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে কীভাবে রান্না করে তরকারি, সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্লাস শেয়ার করব। গাইস, ওই যে ভাজিটা হয়ে গেছে, কফি আলু ভাজি। তো এটা এখানে অন্য একটা কড়াইতে বাইরে নিলাম। এখন আবার এই সেম কড়াইতে মাছ ভাজি করব আর ওই তরকারিটা রান্না করব। যে কড়াইতে ভাজি করলাম সে কড়াইতে এখন তেল দিয়ে দিছি। তেলটা গরম হলে মাছটা ভাজবো। আবার এই কড়াইতেই তরকারিটা রান্না বসাই দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিব। বিসমিল্লাহ। মাছটা দিয়ে দিলাম, দেওয়া শেষ। এখন মাছটা ভাজি হইলে তরকারিটা বসাই দিব। তো কীভাবে রান্না করে কফি আলু টমেটো দিয়ে তরকারি তেলাপিয়া মাছ, এটা সম্পূর্ণ আজকে শেয়ার করবো আপনাদের সাথে। সাথেই থাকবেন আর কষ্ট করে ভিডিওটা পুরো দেখবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই তো একা হাতে। ছেলে অত একটা বোঝে না, এই জন্য ওকে একা হাতে ভিডিও বানাইতে হয়, রান্নাও করতে হয় আবার ভিডিও বানাইতে হয়। আপনারা যদি না দেখেন তাহলে তো অনেক কষ্ট লাগে। মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে, মাছ ভাজা প্রায় হয়ে গেছে। এখন একটু উল্টাই দিব। একটু কড়া ভাজা দিতে হয় না, তো আমার ছেলে আবার খেতে পারে না, কিন্তু আব্বা আম্মা আবার কড়া ভাজা খায় না।
তো মাছটা এখন উল্টাই দিব। এই পিঠ হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ হবে আর কি। তো মাছ ভাজা হয়ে গেলে আবার এই তেলের মধ্যে ওই কচু আর আলুটা ভাজবো আর কি। তো এক পিঠ হয়ে গেছে, এক পাশ, আর এক পাশ হয়ে গেলে নামাই নিব, তারপর তরকারিটা বসাবো। তো এক পাশ হয়ে গেছে মাছ ভাজা, আর এক পাশ হয়ে গেলেই মাছ ভাজি শেষ। জালটা একটু বাড়াই দিন, একটু সময় লাগবে, অনেক টাইম হয়ে গেছে। তো ছেলে আবার খায়া পড়তে যাবে, আমি আবার খায়া ওষুধ খাবো, আর আম্মা খাবে, আব্বা তো অফিস থেকে আইসা খাবে। তো মাছ ভাজা হয়ে গেছে, মাছটা একটা বাটির মধ্যে উঠাই নিলাম। এখন এই কফি আর হচ্ছে গিয়া আলুটা এই তেলে একটু ফ্রাই করে নিব। তো সর্বপ্রথম একটু পেঁয়াজ দিয়ে দিবে, পেঁয়াজটা ভাজা হবে। বিসমিল্লাহ। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা কফির সাথে ভাজা ভাজা হয়ে যাবে, কফি আলুর সাথে। আমি হচ্ছে এটা রান্না করলে আম্মা এরকমভাবে রান্না করে না, আমি এরকমভাবে রান্না করি। যেমন এই কফিটা খুব নরম, তো দেখা গেছে তরকারি রান্না করলে মানে রান্না করতে করতে গইলা যায়। আর যদি আমি ভাইজা নেই এই কফি আর আলু, তাহলে এটা ঠিক থাকবে আর কি, আনাম আনাম থাকবে, হালকা পাতলা গলে যাব কিন্তু আনাম আনাম থাকবে। সেই জন্য আমি এটা এই আলু আর কফিগুলো এখন ভাইজা নিব, ভাইজা রান্না করবো আর কি, যাতে কফিটা গলে না যায়, কারণ অনেক নরম তো, মানে কাঁচা অবস্থায় তো মনে হয় যে ধরলে ভেঙে যাবে। তো একটু ভাইজা নিলে ভাঙবে না, তরকারির মধ্যে গলবে না। এখন সব দিয়ে দিব, সব দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এখন এটা ভাজা ভাজা করবো। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হইলো। আর হচ্ছে গিয়ে এই কফি আর আলুটা ভাজা ভাজা হইলো। লবণ দিব না, লবণ দিলে ভাজা ভাজা আমি যে ভাজতেছি এটার মধ্যে কি হবে, সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেলে আবার সমস্যা। তো ভাজা ভাজা হইতেছে, ভাজা ভাজা হোক, জালটা একটু বাড়াই দিই, এটা আবার সময় লাগবে। ভাজা হলে আর কি, মানে মশলা, হলুদ মরিচ বাটা মশলা, মানে যা যা দেওয়ার ময় মশলা দিয়ে কষায়া পানি দিয়ে দিব।